দুই দিন আমাকে খাওয়াইনি। হ্যাঁ, যখন মানুষ থাকতে দিছে, মানুষ যখন গেছে রুমের মধ্যে আমার সাথে থাকার জন্য। টানা 1 মাস একটি চক্রের হাতে জিম্মি হয়ে একের পর এক গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। প্রতি রাতে খদ্দের হিসেবে আসতেন বিভিন্ন বয়সের মানুষ, বাদ যায়নি 60 বৃদ্ধও। দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের শিকার হওয়ার পর অবশেষে মুক্তি মিলেছে তার। কিভাবে তিনি সেই চক্রের ফাঁদে পড়েছিলেন সেটি জানিয়েছেন পেনুয়াকে। জোর করে করাচ্ছে, মানুষে আনতেছে, করতেছে। ধর্ষণের শিকার ওই নারীর জবানবন্দি মতেই তার বাড়ি বান্দরবনে। গত 1 মাস আগে প্রতিবেশী মং মারমা নামে এক যুবক যায় তার বাড়িতে, সাথে ছিল 2 জন ছেলে মেয়ে। মূলত মং মারমা তাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের করে আনে। পরে সাথে থাকা অভিযুক্ত নমুই মারমা ও তার স্বামী মোহাম্মদ রুবেল সহ মিলে তাকে নিয়ে যায় কক্সবাজারের চৌপলডন্ডিতে। এরপর শুরু হয় তার উপর যৌন নিপীড়ন। যেদিন তাকে কক্সবাজার নিয়ে আসেন সেদিনে একটি বাড়িতে চেতনানাশক ওষুধ খাইয়ে একাধিক ছেলে মিলে একের পর এক যৌন নিপীড়ন করা হয়। জ্ঞান ফেরার পর জানতে পারে তাকে নিয়ে আসার আসল উদ্দেশ্য। কিন্তু এখানে থামেনি তার উপর নির্যাতন। টানা 7 দিন এভাবে চলতে থাকার পর তাকে সহ সাথে নিয়ে অভিযুক্ত রুবেল ও তার স্ত্রী নুমে মারমা মিলে বাসা ভাড়া নেন শহরের পূর্ব পাহাড়তলি ইসুলগুনা একটি বিল্ডিংয়ে। সেখানেই অভিযুক্ত রুবেল তাকে একাধিকবার ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, জোর করে সেবন করা হয় ইয়াবা। এ সময় তাকে মারধর করা হয়। উঠে তো ওরা বলতেছে কক্সবাজার ঘুরতে যাবে। তা আমি বলছে ভাই আমার তো টাকা নাই, আমার মা থেকে টাকা নিতে হবে। তো ওরা বলছে কে আয়াত বলছে যে মেয়েটা আপনাকে বলছে আমার চাচাতো বোন। ওর কোনো আমার চাচাতো বোন না। আমি তো খুশি ছিলাম যে আমি তো ঘুরতে যাচ্ছি, খুশি ছিলাম। তারপর আমরা ওখান থেকে ওরা কথা বলতে থাকে। হ্যাঁ, রিক্সা থেকে উঠে ওইটা নিয়ে আসলাম সোফালন্দিনে কোন দিকে। ভাত খাওয়ার থেকে মধ্যে আমার হয়ে গেছে, জোর করা হয়েছে ফিজিক্যাল। তখনও আমার হোশ ছিল না, যেটা বাস্তব হোশ ছিল না। 2 দিন পরে না আমার হোশ হচ্ছে, তখন হোশ ছিল না। হ্যাঁ, ভুক্তভোগী এই নারী জানান পাহাড়তলিতে তাকে নিয়ে আসার পর টানা 24 দিন আটকে রাখে। আর সেখানে খদ্দের হিসেবে প্রতিদিন নিয়ে আসা হতো অচেনা ছেলেদের। আর সবশেষ রোববার রাত আনুমানিক 8টায় এক ফাঁকে বাসা থেকে বের হয়ে বাহির থেকে দরজা আটকে দেন অভিযুক্ত নুমে মারমা ও তার স্বামী রুবেলকে। পরে এলাকাবাসীকে বিষয়টি খুলে বললে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত রুবেল ও স্ত্রী নুমে মারমাকে আটক করে থানায় নিয়ে যায়। খবর নিয়ে জানা গেছে অভিযুক্ত রুবেলের বাড়ি কক্সবাজার সদরের চৌপলডন্ডি ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জেলও খেটেছেন একাধিকবার। 1 বছর আগে বান্দরবান সদরের টাউন হল এলাকার নুমে মারমা ধর্মান্তরিত হয়ে রুবেলকে বিয়ে করেন। আর সেখান থেকে গড়ে তোলে পাহাড়ি মেয়ে পাচারের একটি চক্র, যে চক্রে নাম লেখায় বান্দরবান এলাকার মং মারমা সহ আরও অনেক কিছু। যখন ওদের থেকে আমি জিজ্ঞেস করতে ধরছি, মঙ্গের থেকে জিজ্ঞেস করতেছি তুই আমাকে এখানে কিসের জন্য নিয়ে আসতে, বা তুই আমাকে এরকম কেন করাইছিস, সত্যি কথা তো বল। হ্যাঁ, তখন এরা কি বলছে, তুই ওই তো মুখ খুলতেছে না, মং তো মুখ খুলতেছে না, বুঝছেন। তখন আপু ওই বলতেছে তুই নাকি বলে ব্যবসা করস, তুই নাকি বলে ব্যবসা করস, এই জন্য আর কি তোকে ব্যবসা করার জন্য আনছে এখানে। কক্সবাজার শহরের ইসুলরগুনা এলাকার এই দোকানদারগুলো বলছে এলাকায় বাসা ভাড়া নেওয়ার সুবাদে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। তবে এসব বিষয়ে জানতেন না তারা। খাবার নিয়ে উনি বলতে আমি তো থাকবো না, ওরা আসলে খাবার দিও। প্রতিদিন আসে খাবার নিয়ে যায়, খাবার নিতে যেতে প্রায় 960 টাকার মতো বাকি। ওদের সপ্তাহ দেখা নেই, তোমার তোমরা চলে গেছে। আর শহরে দেখলে মেয়েটার দিকে রাখতে মুসলমান যাদের 160 টিয়া 15 দিনও কি হয়েছে আমায় বলে টিয়া নজর দেয়। আমার সাথে বাসার মালিক ছিল এবং এলাকার লোকজন ছিল, আরো গণ্যমান্য ব্যক্তিগণ ছিল। মালিক সহ আমরা ওইখানে যাই, যাওয়ার পরে ওইখানে ওনার হাতে একটা আমরা চুরি দাঁড়ালো একটা অস্ত্র পাই, সেটা আমরা ওইভাবে ওনার হাতে রেখে দিই। পরে প্রশাসন গিয়ে অস্ত্র ওই চুরি সহ ওনাকে গ্রেপ্তার করা। এদিকে অভিযুক্ত রুবেল ও তার স্ত্রী মিলে যে বাসা ভাড়া নিয়েছিলেন সেই ফ্ল্যাটের মালিক বলছে গত 24 দিন আগে তাদের কাছে ভাড়া নিয়েছিলেন।
অভিযোগ আছে এই ভবনে এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, তবে সে বিষয়ে জানতে চাওয়াতে অনেকটা এড়িয়ে যান তিনি। আমার ভবনে এটা এই কাজটা হচ্ছে, কেউ তো কারো ড্রয়িং রুম কি পাহারা দেয় না, আমি পাহারা দিছি ডকুমেন্ট নিয়ে। এরাদের ভিতরে কি হয় না হয়, কোনো তো হয় অনেক বাসায়, তাই না? যে কি হয় না হয় এরা, এটা তো আমি জানি না। এলাকাবাসী বলছে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিকদের আরও সচেতন হওয়া জরুরি। সাজন বড়ুয়া, সাজো, পেনওয়া নিউজ।